সুপার, এক কথায় সুপার মুভি। শাকিব খান ওয়ান অ্যান্ড অনলি, দ্যাটস ইট, আর কিছুই না। বাংলাদেশে এই ধরনের মুভি, আপনিও তো একজন ফিল্ম ইন্ডাস্ট্রির নামি দামি নায়িকা, আপনার ছবি তো আমরা ছোটবেলায় অনেক দেখছি, তো এই ধরনের মুভি কি হয়েছে আমাদের দেশে? আমাদের দেশে এই টাইপের মুভি হয় নাই, যেমন মেকিং তেমনি শাকিবের অভিনয়, তেমনি গল্পের টুইস্ট, অসাধারণ। এক কথায় ফুল এন্টারটেইনিং ছবি। আমরা ফিল্ম বুঝি এন্টারটেইনিং মুভি, দ্যাটস ইট। অনেকে বলতো যে আমরা বাংলা সিনেমা দেখি না, ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করে তারা বলে যে আমরা বাংলা ছবি দেখি না, শাকিব খানের ছবি দেখি না, শাকিব খানকে নিয়ে অনেকে ট্রোলও করতো। আপনি তাদেরকে কি বলবেন? দেখি না, দেখে না বিধায় তারা এগুলা বলে। আমার বাচ্চারা আমেরিকান স্কুলে পড়ে, তারা ছোট, গ্রেড 6-এ 5-এর বাচ্চা, তারা খুব এনজয় করেছে, তারা ছবি দেখেছে। এবং বাচ্চাদেরকে দেখাতে হবে, শেখাতে হবে, বোঝাতে হবে যে আমাদের দেশেও সম্পদ আছে, আমাদের আর্টিস্টরা অনেক ভালো অভিনয় করে, ভালো ছবি করে। আমরা কি শাকিব খানকে নিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে ফাইট দিতে পারবো? ইনশাল্লাহ বেস্ট উইশেস ফর শাকিব খান। আচ্ছা, উনি দুইটা রোল করছে এই মুভিতে, দুইটা রোল করছে। আপনার কাছে কোন রোলটা বেশি ভালো মনে হয়েছে? দুইটা ডিফারেন্ট রোল, দুইটা টোটালি ডিফারেন্ট। একটা মারদাঙ্গা, একটা সফট ক্যারেক্টার করেছে, দুইটা ক্যারেক্টারই ভালো করেছে, সে অসাধারণ অভিনয় করেছে। আর একটা ব্যাপার ম্যাম, যে এই মুভিতে নাকি ভায়োলেন্স প্রচুর, এটা কি সত্য? ভায়োলেন্স তো থাকবেই, কোন ছবিতে ভায়োলেন্স নাই? জওয়ানে ভায়োলেন্স ছিল না, পাঠানে ভায়োলেন্স ছিল না, সেগুলো তো মানুষ দেখে। কেজিএফতে, শিকারিতে ভায়োলেন্স ছিল, ভায়োলেন্স থাকবেই। এখন মানুষ এন্টারটেইন চায়, ভায়োলেন্স থাকবে, রোমান্স থাকবে, গল্প থাকবে, সব থাকবে, ধামাকা। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ভালো ছিল, ভালো। এভারেজ, বেটার দেন এভারেজ। হ্যাঁ, বেটার দেন এভারেজ। লাস্টের দিক দিয়ে ভালো লেগেছে, ফার্স্টের পার্টটা একটু ফিনিশিংটা খুবই সুন্দর ছিল, ভালো ছিল। মুভি কেমন ছিল? দিস ইজ নাইস। জি ভালো ভালো মুভি, ভালো ছিল। শাকিব খানের মুভি এর আগে দেখছেন কখনো? জি দেখছি। কি মুভি দেখছেন? প্রিয়তম দেখছি, রাজকুমার দেখছি। বাট এইটার মধ্যে আসলে পুরা মানে অ্যাকশন থ্রিলটা অনেক ভালো লাগছে এবং লাস্টে দিকে একটু টুইস্ট ভালো লাগছে। সো আশা করি একটা সেকেন্ড পার্ট হবে এবং ইনশাল্লাহ ওটা দেখবো। আচ্ছা, এখানে দুইটা রোল, দুইটার ভিতরে কোনটা আপনার বেশি ভালো লাগছে? জি, তুফানের যে রোলটা সাকিব খান প্লে করছে ওটাই বেশি ভালো লাগছে। আচ্ছা, এই ধরনের মুভি কি আরো বাংলাদেশে যদি হয় তাহলে কি মনে করেন আপনি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে যেতে পারবেন? জি অবশ্যই, বিকজ এরকম আমরা তো সচরাচর এরকম মুভি দেশের বাইরে দেখা যায়। সো আশা করি এইরকমভাবে চলতে থাকলে আপ টু দ্য মার্ক একসময় হয়তো বাংলাদেশের মুভিগুলো যেরকম আমরা দেখি, শাহরুখ খানের যেরকম জওয়ান মুভি দেখছি, তো ওই টাইপের আরেকটু স্ট্রং স্টোরি বানাতে পারলে, অ্যাক্টিং স্কিল আরেকটু বেটার করতে পারলে অবশ্যই বাংলাদেশের মানুষই তখন অনেক এক্সাইটমেন্ট নিয়ে দেখতে আসবে মুভি। রায়হান রাফি আর শাকিব খানের এই জুটিতে আরও মুভি চান কিনা আপনারা? জি অবশ্যই, ইভেন আমি তুফানের পার্ট 2 তো দেখার জন্য ইন্টারেস্টেড। লাস্টের সিন দেখে আমার মনে হয় যে তুফান 2 আশা করি আরও কাহিনী বা থ্রিল থাকবে। ম্যাম, মুভি কেমন ছিল? কেমন ছিল? অনেক ভালো। ম্যাম, কেমন ছিল মুভি? মুভি কেমন? ভালো। অসম, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে কোনো মুভি বলা যেতে পারে যে ইটস ভেরি গুড। আপু, কেমন ছিল? অসম। কার অভিনয় বেশি ভালো ছিল? ডেফিনেটলি শাকিব খান। শাকিব খানের মুভি কি এর আগে দেখছেন কখনো? হ্যাঁ অবশ্যই, লাস্ট ঈদে প্রিয়তমা দেখা হয়েছে, অ্যান্ড এইবার তুফান, দিস ইজ দ্য সেকেন্ড টাইম। রাজকুমার দেখছেন? লাস্ট ইয়ার সরি, প্রিয়তমা মুভিটা দেখা হয়েছে, অ্যান্ড আজকে তুফানটা দেখা হলো, অ্যান্ড একটা সেকেন্ড টাইম দেখা হলো। আচ্ছা, ওনার নাকি ডাবল রোল, আপনার কাছে কোন রোলটা বেশি ভালো লাগে? ডেফিনেটলি ভিলেনের রোলটা। হ্যাঁ অবভিয়াসলি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।